কি অবস্থা সবার? আশা করি খুব ভালো। তো আজকের আইসিসি টি-20 বিশ্বকাপ 2024-এর যে ফাইনাল, সে ফাইনাল খেলা হবে। সে ফাইনাল খেলায় মুখোমুখি হবে ভারত এবং সাউথ আফ্রিকা। তো ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল ছিল এবং তারা সেই ফেভারিট দল হিসেবেই টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এবং ফাইনালে খেলবে আজ রাত 8:30টার দিকে। তো ভারত এই 2024 টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলার আগেও তারা আরও দুটি টি-20 বিশ্বকাপের ফাইনালে খেলেছিল। সেটি হচ্ছে 2007-এ পাকিস্তানের বিপক্ষে। তো 2007-এ পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়া করেছিল 157 রান এবং সেই জায়গায় পাকিস্তান করেছিল মাত্র 152 রান। সেই খেলাটা হয়েছিল সাউথ আফ্রিকাতে। তো সেই বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। সেটি ছিল টি-20 বিশ্বকাপের প্রথম আসর। তো দ্বিতীয় যে আসরটিতে ভারত ফাইনাল খেলেছিল সেটি হচ্ছে 2014 সাল। সেই 2014 সালে ভারত যে ম্যাচটিতে ফাইনাল খেলেছিল তার প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেই খেলাটি হয়েছিল আমাদের বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে। তো সেই খেলায় ইন্ডিয়া করেছিল 130 রান এবং শ্রীলঙ্কা 134 রান করে ম্যাচটি জিতে নিয়েছিল। সেই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল কুমার সাঙ্গাকারা। তিনি ভালো একটি ইনিংস খেলেছিল, 52 রান করেছিল সেই ম্যাচে। 130 রানের সেই কম টার্গেটে তিনি একাই করেছিলেন 52 রান। তিনি একাই 52 রান করে সেই ম্যাচটি জিতিয়ে দিয়েছিলেন। তো আজকে ইন্ডিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকার যে ফাইনাল খেলা রয়েছে, সে ফাইনাল খেলায় কে কেমন করতে পারে। তো আজকের যে ফাইনাল খেলা রয়েছে, সে ফাইনাল খেলায় ইন্ডিয়ার যে বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মা, যিনি দুর্দান্ত একটি ফর্মে আছেন, সেই রোহিত শর্মার দিকে তাকিয়ে থাকবে ভারতের 140 কোটি জনসংখ্যা। 140 কোটি মানুষ রোহিত শর্মার দিকে তাকিয়ে থাকবে। রোহিত শর্মা এই আসরে খুব দুর্দান্ত খেলেছে, শুধুমাত্র টিম ইন্ডিয়াকে একটি কাপ উপহার দিবে সেই লক্ষ্যে। তো রোহিত শর্মা এই টি-20 বিশ্বকাপে তিনি একাই করেছেন 248 রান এবং তার স্ট্রাইক রেট ছিল 155। তিনি একাই 6 মেরেছেন 15টি। একা একটি প্লেয়ার, সে একাই 6 মেরেছে 15টি এই টি-20 বিশ্বকাপে। রোহিত শর্মার পর সাউথ আফ্রিকার দিকে তাকালে দেখা যায় যে কুইন্টন ডিকক, তিনি 204 রান করেছেন এবারের আসরে। তো এবারের কুইন্টন ডিককের স্ট্রাইক রেট হচ্ছে 143। তিনি 143 স্ট্রাইক রেটে ব্যাট করছেন এবারে টি-20 বিশ্বকাপে এবং তিনি 6 মেরেছেন হচ্ছে 12টি। তো ব্যাটসম্যানের দিক দিয়ে তাকাতে গেলে দেখা যায় যে হেনরি ক্লাসেনও রয়েছে সাউথ আফ্রিকার। তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিনি আইপিএলে খুব ভালো একটি আসর কাটিয়েছেন। তবে টি-20 বিশ্বকাপে তিনি তার সবাক সুলভ ইনিংসটি খেলতে পারছেন না, ব্যাটিংটি করতে পারছেন না। সেদিকে বিরাট কোহলি, যিনি কিং কোহলি নামে পরিচিত, সেই কিং কোহলিও এবারে টি-20 বিশ্বকাপে তিনি ভালো একটি ফর্মে নেই। তিনি ভালো রান করতে পারছেন না, ব্যাটিংয়ে খুব বেশি একটা ছন্দে নেই। তো এবারের আজকের যে ফাইনাল রয়েছে, সে ফাইনালে কি করা যায়, কি করে তিনি, সেটা এখন দেখার বিষয়। সব সময় বলা হয় বিরাট কোহলি বড় ম্যাচের প্লেয়ার, বড় খেলোয়াড়। তো দেখা যাক আজকে তিনি কি করেন। তো বলারদের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে আশদীপ সিং, তিনি 17 উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে তিনি 17 উইকেট নিয়েছেন। তারপরে আছে জাসপ্রীত বুমরা, তিনি খুব ইকোনমিক্যাল বল করছেন ভারতের হয়ে। তো দেখা যাক ভারত কি করে আজকে। সবাই এই টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে। 140 কোটির সাথে পুরো বিশ্বই দেখবে যে আজকের এই টি-20 বিশ্বকাপের ফাইনালে কে চ্যাম্পিয়ন হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা যাক কি হয়, খেলাটা উপভোগ করেন সবাই।